কুরআন শব্দটা এসেছে আরবি থেকে করা, কফ র হামজা, করউন অর্থাৎ পড়া। কিন্তু কুরআন এর মানে হচ্ছে সর্বাধিক পাঠিত কিতাব। সকলে বলেন সর্বাধিক পাঠিত কিতাব, অর্থাৎ কোরআন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পড়া হয়। এই কোরআনের কয়েকটা নামও আছে। কটা নাম? একটা কোরআনে মাজিদ, একটা ফুরকান, একটা জিকির, একটা তানজিল, কয়েকটা নাম আছে। তো কোরআনের পরিচয় এটা। এখন কোরআন কোথা থেকে কোথায় অবতীর্ণ হয়েছে এটা আমাদেরকে জানতে হবে। প্রথমে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষণ ছিল। লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক একটা জায়গায়, সেখানে নিয়ে আসলেন। বাইতুল ইজ্জত নামক, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফাত তানার দ্বারায় প্রয়োজন মোতাবেক কোরআন কি আল্লাহ রাসূলের কাছে এনেছেন। দুই ধাপ, একটা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত, বাইতুল ইজ্জত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর এই কোরআন 30টা পারা অবতীর্ণ হয়েছে 23 বছরে। কয় বছরে? 23 বছরে। সুবহানাল্লাহ। তো এই কোরআন প্রথম কেমন ভাবে অবতীর্ণ হয়েছে? প্রথম কেমন ভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীদের স্বপ্ন কিন্তু সত্য। নবীদের কি স্বপ্ন সত্য। তো নবীকে স্বপ্ন দেখানো হলো যে, অর্থাৎ নবী হওয়ার রিসালাতটাকে দেখানো হলো। যখন স্বপ্নে এরকম দেখলেন, তখন তিনি নির্জনে হেরা গুহায় গিয়ে ইবাদত উপাসনা করতে লাগলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গেলেন ইবাদত উপাসনা করার জন্য। ইবাদত উপাসনা করতে লাগলেন। যখন তার বয়স 40 বছর পার হয়ে গেল, হঠাৎ একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন হেরা গুহায়। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরলেন। ধরার পরে বললেন ইকরা। কি বললেন? ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে চেপে ধরলেন। ধরার পরে বললেন ইকরা, তুমি পড়ো। তারপরেও বললেন আমি পড়তে পারি না। এরপরে বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেপে ধরলেন। ধরার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ করলেন সর্বপ্রথম। এই চাপের পরে কাঁপতে কাঁপতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। ঘটনা খুলে বলার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রথম স্ত্রী, তার গায়ে কম্বল চাপিয়ে দিলেন। দেওয়ার পরে সান্ত্বনা দিচ্ছেন, ও আমার স্বামী, ও রাসূলুল্লাহ, তো নবী, আমার নবী, তুমি তো কাউকে দুঃখ দাও নাই, কাউকে কোনোদিন কোনো কষ্ট দাও নাই, কাউকে কোনোদিন কোনো কটু কথা বলনি, তুমি তো সকলকে খাওয়া দাওয়া দিয়েছো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দিচ্ছেন প্রথম স্ত্রী। আহা, এইরকম কজনের স্ত্রী আছে যে স্বামীকে দুঃখের মাঝে সান্ত্বনা দেয়? স্বামীর কাছে টাকা নেই, পয়সা নেই, তারপরও স্ত্রীদের জিনিসের প্রয়োজন। কয়জন মানুষ স্বামীর কষ্ট বোঝে? যাই হোক, এইভাবে প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, রাসূল তুমি ভয় পেও না, আল্লাহ তোমার উপরে ওহী, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছে, তুমি নবী হবে, তোমার উপরে কোরআন এসেছে। তো যাই হোক, এরপরে 30টা পারা 30 বছর ধরে 23 বছর ধরে অবতীর্ণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই কোরআন, সংক্ষিপ্ত আকারে বললাম, সেই কোরআন আজ আমাদের কাছে এসেছে। এই কোরআনের জন্য কত সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, নিজের জান মালকে কুরবান করে দিয়েছে এই কোরআনের জন্য। এই কোরআনের জন্য নিজের রক্ত ঝরিয়েছে,
কত কাফের জুলুমের শিকার হয়েছেন, কত কষ্ট, কত মার, কত রক্ত ছড়িয়েছেন কোরআনের জন্য। বর্তমান আমরা কয়জন এই কোরআনের মর্যাদা বুঝি? আমরা কয়জন এই কোরআনের কদর বুঝি? আসলে তো আমরা ঘরে বসেই তো কোরআনটা পেয়েছি। ঘরে বসেই কি কোরআন পেয়েছি? 30টা পারা আমরা ঘরে বসেই পেয়েছি। এই কোরআনের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি, কোনো মেহনত করতে হয়নি, কোনো রক্ত ঝরাতে হয়নি, জানও দিতে হয়নি, মালও দিতে হয়নি। হয়েছে? হয়েছে? হয়নি। কারণ কোরআন আমরা ঘরেই পেয়েছি, এই জন্য এই কোরআনের মর্যাদা আমরা দিতে পারছি না। এই কোরআনের মর্যাদা আমরা দিতে পারছি না। কোরআনের জন্য কত সাহাবাকে জিজ্ঞাসা করুন, যেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের জন্য নিজের রক্তকে ঝরিয়েছেন, কোরআন শেখার জন্য নিজে কত কষ্ট করেছেন। এই জন্য মুসাল্লিয়া কেরাম বলা যায়, কোরআন আমাদের কাছে এসেছে ঘরে বসেই আমরা 30টা পারা পেয়েছি। এই জন্য এই কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা, কোরআনের কদর আমরা বুঝতে পারি না। এই জন্য কোরআনের কদর বুঝতে হলে ওই সাহাবাকে জিজ্ঞাসা করতে হবে, যেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের জন্য কত কষ্ট করেছেন। সহিহ বুখারীর হাদিস মনে পড়ে যায়। আমার প্রিয় মুসাল্লি বাবাজিরা, সহিহ বুখারীর হাদিস, এক অল্প বয়স্ক সাহাবী ইসলাম গ্রহণ করলেন। তানার বাড়ি ছিল মদিনা থেকে বহু দূরে ছিল। মুসলমান হওয়ার পর তিনি কোরআন শিখতে চায়, কিন্তু কোনো ব্যক্তিগত কোনো কারণে বা দূরত্ব হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে কোরআন শিখতে পারে না, এই সুযোগ তার হয় না। তিনি বলেন, আমি তো মদিনায় যেতে পারি না, কিন্তু মদিনা থেকে যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে চলে যেতাম। যখন মদিনা থেকে কোনো কাফেলা ওই রাস্তা দিয়ে চলে আসতো, আমি তাদের কাছে জিজ্ঞাসা করতাম, ও কাফেলা, তোমরা কি মদিনা থেকে আসছো? যদি বলে হ্যাঁ আমরা মদিনা থেকে আসছি, তাহলে আমাকে তোমাদের কাছে কিছু কোরআন আয়াত যদি থেকে থাকে, কোরআনের কোন আয়াত যদি তোমাদের মুখস্থ থেকে থাকে, কিছু স্মরণ যদি থেকে থাকে, ওই কোরআনের আয়াতগুলো আমাকে শিখিয়ে দাও, আমি সেটা মুখস্থ করব। ওই অল্প বয়স্ক সাহাবী ওই কাফেলার কাছ থেকে একটা দুটা আয়াত শিখতে তিনিও বলেন, আমার কাছে অনেক আয়াত জমা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শেখার জন্য কাফেলা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন যে কখন মদিনা থেকে কাফেলা আসে, আর তাদেরকে জিজ্ঞাসা করতেন, ও কাফেলা, তোমরা কি মদিনা থেকে আসছো? যদি বলে হ্যাঁ, তাহলে তোমাদের কাছে কি কোরআনের কিছু আয়াত জানা আছে? জানা থাকলে আমাকে একটু বলো, আমাকে একটু বলো, আমি শিখতে চাই। ঠিক এমনি ভাবে আরেক দিনের ঘটনা ওই সাহাবী বর্ণনা করেন যে আমি আসার পরে দেখলাম যে কাফেলা চলে গেছে। কেমন ভাবে বুঝলাম? যে পায়ের ছাপ পড়ে আছে। অল্প বয়স্ক সাহাবী ওই চিহ্ন দেখতে 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 তাদের পিছনে দৌড়াতে থাকে। দৌড়ে কত দূর দৌড়ায়, এমনকি তিনি কয়েকবার পড়ে গা থেকে রক্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে। কারণ কোরআনের জন্য, যে আজকে যদি কাফেলা চলে যায় আর কবে কাফেলা আসবে ঠিক নেই, আমি হয়তো কোরআন শেখা থেকে মাহরুম হয়ে যাব। চলে গেলেন, কাফেলার কাছে চলে গেলেন, সেখান থেকে একটা দুটো আয়াত আবার শিখে আবার পুনরায় ফিরে আসলেন। কোরআনের জন্য। কার জন্য? কোরআনের জন্য। এই কোরআন তারা শেখার জন্য কত কষ্ট করেছে। কিন্তু আজ আমাদের সমাজ কোরআন কি জিনিস, আমরা অনেকেই কোরআনটাকে বাড়ির সামচেটে রেখে রেখে কোরআনের উপর ধুলো পড়ে গেছে, কোরআন বের করি না। আমার মায়েরা বোনেরা হয়তো কখনো কখনো বার করে। এই রকম কোরআনের মর্যাদা আমরা কিন্তু আজকে বুঝতে পারছি। যেই কোরআন আমাদেরকে শাফাআত করবে, যেই কোরআন আমাদেরকে কাল কঠিন কিয়ামতের দিনে আমাদের হয়ে দাঁড়াবে, সাক্ষ্য দেবে, সেই কোরআন থেকে মুসলমান আজকে দূরে। আজকে এত মানুষ বসে আসে, প্রত্যেকটা মানুষকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হয়, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? সকলেই মাথা নিচু করে বলল, হুজুর আমি সময় পাই। আহা যুবক, তোমার হাতে কোরআন শিক্ষা করার সময় নেই। আর ওই অল্প বয়স্ক সাহাবী
কোরআনের জন্য কি করেছেন? দাঁড়িয়ে থাকতেন কখন কাফেলা আসবে। শুধু তাই নয়, কোরআনের জন্য কত সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ঘটনা সকলেই জানি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার বোন, তানার স্ত্রী, তানার বোন, তানার বোনাই, তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বার হলেন রাসূলকে খোঁজার জন্য। প্রতিমধ্যে নঈমের সঙ্গে দেখা হলো। নঈম বললেন, ওমর তুমি কোথায় যাও? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাই। তখন নাঈম বলল, ও ওমর, তুমি আগে প্রথম তোমার ঘরের খবর রাখো। তুমি প্রথম ঘরের খবর দেখো। তোমার বাড়িতে তোমার বোন এবং বোনাই, তারা তো ইসলাম গ্রহণ করে কোরআন তেলাওয়াত করছে। তখন তিনি রেগে গেলেন। তাই তিনি চলে আসতেন তেনার বোনের বাড়ি থেকে ঢোকার পূর্বে তিনি দেখছেন ঘর থেকে সূরা তাহার আওয়াজ আসছে। কার আওয়াজ? সূরা তাহার আওয়াজ আসছে। এমন একটা আয়াত তেলাওয়াত করছিল, সূরা তাহার 2 নম্বর আয়াত। এই আয়াতটা তেলাওয়াত শুনে হযরত ওমরের মন, পাথরের দেহ মন নরম হয়ে গেছে। তিনি গেলেন, তোমরা কি পড়ছো? তারা লুকিয়ে ফেললেন, যে তারা বলেনি যে আমরা কোরআন পড়ছি। মারধর করলো এক পর্যায়ে, কোরআন পড়ার জন্য তাকে মাতাদানকে মারধর করলো। তো লম্বা কাহিনী, আমি অত ঘটনার দিকে যাচ্ছি না। তো কোরআনের জন্য মার খেয়েছে, কোরআনের জন্য। আজকে আমরা কোরআন, প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা আছে, প্রত্যেক জায়গায় ওস্তাদ খুঁজে পাওয়া যায়, কিন্তু তারপরেও কোরআন আসে না। মসজিদের ইমাম সাহেব কোরআন পড়ার জন্য এলান করে, কোরআন পড়তে আসে না। সমাজে হুজুরদের দিয়ে কোরআন পড়ায়, মাসে 50 টাকা দেয়। ছি মুসলমান, ছি। মাসে 100 টাকা দেয় কোরআন পড়ার জন্য মাসে। ইংরেজি পড়তে দাও 300 টাকা 400 টাকা মাইনে। অঙ্ক পড়তে দাও 300 টাকা 400 টাকা মাইনে। আজকালকার তো মা বোনেরা বাচ্চাদের নিয়ে যায় অন্য আত্মীয়দের বাড়ি। ABCDEFGHIJKLMNOPQRST UVWXYZ, হেভি, দারুণ। আমার ভাইয়ের মেয়েটা এ থেকে জেড পর্যন্ত মুখস্থ বলে। যখন বলা হয় তোমার ছেলে কলমা পড়তে জানে, হুজুর, সে আর বলেন না হুজুরের কাছে দেই, হুজুরের কাছে যায় না। সবকে হুজুর শেখাবে। তো কোরআন, যেটা বলতে চাইছিলাম, যে কোরআন থেকে আমরা কত পিছিয়ে আছি। আপনারা কি কোরআন না শিখে কি দুনিয়া থেকে বিদায় নিতে চান? কোরআন না শিখে কি আপনারা কি বিদায় নেবেন? যেই দিন কোরআন, অর্থাৎ কোরআনের একটা নূর, কোরআনের জন্য একটা আয়াতের জন্য অগণিত পুরস্কার দেওয়া হবে, সেই দিন আপনারা বুঝবেন যে কোরআনের আয়াতের কত মূল্য। এখন হয়তো হুজুর বারবার বলছে কোরআন শিখুন, কোরআন না শিখলে আপনার নামাজই হবে না। কোরআনের মধ্যে কি পড়া হয়? বাংলা কি পড়া হয়? আত্মা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এটা কি কোরআন নামাজের মধ্যে পড়েন? নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন? কোনটা? কোরআন শরীফ পড়া। আর সেই কোরআন শরীফ যদি ঠিক না হয় নামাজের মধ্যে, তার নামাজই হবে না। আর নামাজ না হলে আপনি আল্লাহর সামনে কি জবাব দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে মাজিদ একটা হরফ পড়ে 10টা করে নেকি হবে। কত করে? 10টি করে নেকি হবে। এত সওয়াব, তারপরেও আমরা পড়ি না। কারণ এই সওয়াব তো দেখা যায় না। এই দুনিয়ার তো কোনো টাকা পয়সা না যে একটা আয়াত পড়লে তোমাকে 10টা টাকা দেওয়া হবে, দুটো আয়াত পড়লে তোমাকে 20 টাকা দেওয়া হবে, 3টে আয়াত পড়লে তোমাকে 30 টাকা দেওয়া হবে। এরকম যদি বলা হতো সবাই ছুটে আসতো। আসলে তো এটা দেখা যায় না সওয়াবটা।
কিন্তু দুনিয়ার কোনো কাজে গেলে সেখানে টাকাটা বোঝা যায় যে 1 ঘন্টা কাজ করলে তোমাকে এই টাকাটা দেওয়া হবে, এই জন্য তারা কি ছুটে ছুটে চলে যায়। ঠিক তেমনি ভাবে কোরআনের কিন্তু স্বভাব, এই স্বভাব কাজে আসবে কখন? কবরে গিয়ে কাজে আসবে, পুলিশ রাতে গিয়ে কাজে আসবে এই কোরআন। এই জন্য আমার বাবাজিরা বলি, সকলকে বলি যে কোরআন শিখুন, কোরআন শিখুন। দুনিয়ায় সব কাজ আপনার দ্বারাই হচ্ছে, কোরআন শিক্ষাটা শুধু আপনার দ্বারাই হচ্ছে। এর মতন হতভাগা আর কেউ আছে দুনিয়াতে? নিজের দিকে নিজে একটু তাকিয়ে দেখুন যে আমি যে নিজেকে মুসলমান বলে দাবি করছি, মুসলমানের যে কিতাব, ধর্মীয় কিতাব আল কোরআন, এই কোরআনটাকে আমি শিখতে পারবো না? এই জন্য 2-3টা মক্তব করা হয়েছে কোরআন শেখার জন্য। একটা করা হয়েছে দরগাতলায়, অর্থাৎ এই পশ্চিম পাড়ায় একটা মক্তব খোলা হয়েছে, 7টা থেকে 8টা সময় দেন, কোরআন শিখুন, কোরআন শিখে নিজের কবরটা, নিজের আমলটাকে শুদ্ধ করুন। খোলা হবে পূর্ব পাড়ায়, ঈদগাতে খোলা হবে, আপনারা ওখানে বলুন। এই সুযোগ কিন্তু আপনারা বারবার আসবেন। আজকে আমি হয়তো 2 দিন পরে আর বলবো না, কারণ মানুষ তো কথা শোনে না, তাদের তো কোরআন দরকার নেই, তা আমি কেন ফালতু বারবার বলতে যাব? মানুষ তো চাই যে কবরে, আমার কবরে আযাব হোক, আমার নামাজ কবুল না হোক, এটাই তো চাই। যদি চাইতো যে আমার নামাজ কবুল হবে, আমি কবরে যাব, কবরে আমার নূর হবে, তাহলে আমার কোরআন শিখতে আসতো। তারা চায় না, তারা চাই যেভাবে হোক জীবনটা কাটছে তো, জীবনটা কাটছে তো, এভাবেই কবরে চলে যাব। আর কবরে যাওয়ার পর আমার সন্তানরা কোরআন পড়াবে, সোয়া পৌঁছাতে থাকবে, আমি বেহেশতে চলে যাব। অত সোজা না বাবা। এই জন্য সকলের কাছে আবেদন যে আপনারা কোরআন শিক্ষার দিকে এগিয়ে আসুন, কোরআন শিখুন।